ভেক্টর রাশি স্কেলার রাশি বুঝলাম, ইভেন দূরত্ব সরণ বুঝে গেলাম। এখন আমরা দূরত্ব সরণ থেকে যাব দ্রুতি আর বেগে। দুইটা আসলে অলমোস্ট সিমিলার, দ্রুতি আর বেগ অলমোস্ট সিমিলার, ভাই বলছে কিন্তু অলমোস্ট সিমিলার। সিমিলারলি যেরকম ছিল দূরত্ব আর সরণ, সেম একই রকম দ্রুতি আর বেগ। এই দ্রুতি হলো একটা স্কেলার রাশি আর বেগ হলো একটা ভেক্টর রাশি। এই হলো দুইটার মধ্যে তফাৎ, আর কিন্তু কোনো তফাৎ নাই। তাহলে এখন কথা হলো দ্রুতি আর বেগ কেন লাগবে। একটু খেয়াল করো, ধরো তোমার এক বন্ধু, সে কিনা 10 সেকেন্ডে মনে করো 60 মিটার গেছে, আর তুমি মনে করো 20 সেকেন্ডে মনে করো 80 মিটার গেছো। তাহলে একটু চিন্তা করে দেখো, তুমি কিন্তু ওর থেকে বেশি গেছো, তুমি কিন্তু 80 মিটার গেছো, কিন্তু তোমার জন্য টাইম লাগছে কত? তোমার জন্য টাইম লাগছে 20 সেকেন্ড। আর ও দেখো, ও কিন্তু 60 মিটার গেছে, তোমার থেকে কম গেছে, কিন্তু ও যেটা করছে ও কিন্তু কম সময় নিছে, 10 সেকেন্ড নিছে, তোমার থেকে প্রায় অর্ধেক সময় নিছে। তো এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি কে বেশি দ্রুত গেছো, মানে কে খুব ফাস্ট গেছো, এখন কিন্তু তুমি এখান থেকে অ্যাকচুয়ালি কোনো সামারি দিতে পারবা না, কেননা দুইটা একক ভিন্ন। এখানে লিখছি আমি 10 সেকেন্ড, এখানে লিখছি 20 সেকেন্ড। এখন কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো না। দুজন যদি সেম থাকতো, তুমি 10 সেকেন্ডে কতটুকু গেছো, ও 10 সেকেন্ডে কতটুকু গেছো, দুইজন যখন সেম থাকে তখন কিন্তু আমি কম্পেয়ার করতে পারি। তোমাকে আমি যে পরিমাণ টাকা দিছি, আরেকজনকে আমি সেম পরিমাণ টাকা দিছি, এখন কিন্তু কম্পেয়ার করতে পারবো কে কত মিতব্যয়ী। তোমাকে আমি বেশি টাকা দিলাম, ওকে আমি কম টাকা দিলাম, তাহলে কিন্তু কখনো কম্পেয়ার করা যাবে না কে মিতব্যয়ী বেশি। তাহলে কি কনক্লুশন কি আসলাম, সবাইকে সেম বানিয়ে দিতে হবে, মানে সবাইকে আমজনতা বানিয়ে দিতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে আমজনতা বানানোর যে ট্রিকটা, সেটা হলো সবাইকে এক বানায় দেওয়া। ওকে ফাইন, তুই 10 সেকেন্ডের জন্য গেছিস 60 মিটার, আমার কোনো সমস্যা নেই, তুই 1 সেকেন্ডের জন্য কত গেছিস এটা আমার জানা লাগবে। তাহলে সবাইকে যখন একের জন্য মেজার করব, তখন কিন্তু সবার সাথে আমি কম্পেয়ার করতে পারবো। যেই কারণেই এই একের গুরুত্ব এত বেশি। এক বানানো মানে সবাইকে আমজনতা বানায় দেওয়া। তাহলে সে 10 তাহলে সে 10 সেকেন্ডে গেছে 60 মিটার, আমার এটা কোনো আপত্তি নেই, ঠিক আছে ভাই। তুই 1 সেকেন্ডে কতটুকু গেছিস, 1 সেকেন্ডে সে যাবে 60 ডিভাইড বাই 10, মানে অ্যাকচুয়ালি 6, এটা মিটার আর এটা সেকেন্ড, তাহলে 6 মিটার থাকলে উপরে আর সেকেন্ডে গেলে পার সেকেন্ড হয়ে যাবে। সিমিলারলি এখানে সে 20 সেকেন্ডে গেছে এতটুকু, সমস্যা নেই। 1 সেকেন্ডে কতটুকু ভাই, 1 সেকেন্ডে হলো 80 ডিভাইডেড বাই 20, 80 এখানে মিটার, 20 এখানে সেকেন্ড, তাহলে কাটাকাটি করলে থাকবে 4 মিটার পার সেকেন্ড। এখন কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো, কেননা আমি এখানে হিসাব করতেছি ও 1 সেকেন্ডের জন্য কত গেছে, আবার এখানে হিসাব করতেছি ও 1 সেকেন্ডের জন্য কত গেছে। তো দুইজনের টাইমটা দেখো সেম, 1 সেকেন্ড 1 সেকেন্ড। এখন কিন্তু কম্পেয়ার করতে পারবো 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কে বেশি গেছে, যেহেতু 1 সেকেন্ডে ও বেশি গেছে, তার মানে ও বেশি দ্রুত গেছে। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমার যে বেগ বা দ্রুতি, এই কনসেপ্টটা চলে আসে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো 1 সেকেন্ডে বা একক সময়ে যে দূরত্ব কিংবা সরণ হচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি দ্রুতি বা বেগ। যদি আমি বলি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব, 1 সেকেন্ডেই বের করব, কিন্তু যদি বের করি কতটুকু দূরত্ব, সেটা হয়ে যাবে আমার দ্রুতি। আর আমি এখানে 1 সেকেন্ডেই বের করব, কিন্তু বের করব কতটুকু সরণ, তাহলে সেটা হয়ে যাবে আমার বেগ। আশা করি বুঝতে পেরেছ। এই কনসেপ্টটা হলো 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব, সেটা হলো আমার দ্রুতি, 1 সেকেন্ডে কতটুকু সরণ, সেটা হলো আমার বেগ। তাহলে এটাকে একটু সাজায় গুছায় কীভাবে লেখা যায়, যে কোনো একটি বস্তু 1 সেকেন্ড মানে বোঝায় প্রতি সেকেন্ডে। হ্যাঁ, আমি তোকে সাজায় গুছায় বলি, তোমার একটা নোট করে নিবা। কোনো একটি বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা হলো তার দ্রুতি। আর কোনো একটি বস্তু প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করে বা যতটুকু সরণ হয়, সেটা হলো তার বেগ। তার মানে আবার বলতেছি, কোনো বস্তু প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা হলো তার দ্রুতি। আর কোনো বস্তু প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে তার সরণ যতটুকু হয়, সেটা হলো তার বেগ। তার মানে সরণ থেকে আমার যে কনসেপ্টটা আসলো, সেটা হলো বেগ, আর দূরত্ব থেকে যে কনসেপ্টটা আসলো, সেটা হলো আমার দ্রুতি। আশা করি এতটুকু বুঝে গেছো। এখানে যেরকম আমরা মান ধরে উদাহরণ নিছিলাম, তো এখানে একটা র্যান্ডম উদাহরণ নিই। মনে করো টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব ডি, তাহলে 1 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে ডি বাই টি।
এটাই হলো তার দ্রুতি। আর এইখানেও সেম, টি সময়ে তার অতিক্রান্ত সরণ মনে করলাম এস, তাহলে ওটা তো আমি বের করবো না, আমি বের করবো 1 সেকেন্ডে ভাই কতটুকু গেছিস, 1 সেকেন্ডে গেছে এস ডিভাইড বাই টি, যেটা হলো তার বেগ। তার মানে দ্রুতির সাথে সম্পর্ক কি দাঁড়ালো, সামারিটা লিখতে পারবো, দ্রুতি ইজ ইকুয়াল টু, দেখো এই ডিটা মানে কি, ডিটা মানে হলো দূরত্ব, আর নিচে লিখতে পারবো টি, টি মানে হলো সময়। আর এইখানে বেগের জায়গায় লিখতে পারবো বেগ ইজ ইকুয়াল টু এস, মানে কি বলছি ভাই, সরণ, সরণ। আর এই নিচে টি মানে বোঝায় সময়। এই হলো আমার বেগ, এই হলো আমার দ্রুতি। তো এইখানে ফিজিক্সের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমার সাথে তোমাদের ফিজিক্সের জার্নি হবে, আমি ফিজিক্সের ক্ষেত্রে যত জায়গায় নিচে কিছু পাবো, যেমন এখানে দেখো এস বাই টি আছে, তো আমি একটু লিখে দিই, বেগকে ভি দিয়ে লেখা হয়, ভি ইকুয়াল টু এস বাই টি, এরকম যদি লিখি, এখান থেকে আমি সংজ্ঞা আনতে পারবো কিভাবে, দেখো নিচে কিছু একটা থাকা মানে বোঝায় আমি একক ওইটার জন্য। ছোটবেলায় ঐকিক নিয়ম করছো যে টি সময়ে সরণ হয় এস, 1 সেকেন্ডে কত, দেখো তখন কিন্তু টি দিয়ে ভাগ করে দিতা, ভাগ করে দেওয়া মানে নিচে চলে যাওয়া। তো মানে নিচে যাচ্ছে মানে কি, এটাকে আমি কই থেকে পাইছিলাম, এটা অ্যাকচুয়ালি পাইছিলাম একের জন্য হিসাব করে। তার মানে নিচে কিছু একটা থাকা মানে বোঝায় একক ওইটার জন্য। তবে নিচে এখানে কি আছে, নিচে টি আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো একক টি এর জন্য, নিচে টি আছে যার কারণে একক টি, একক টি এর জন্য উপরে কি আছে এস, তার মানে একক টি এর জন্য যে এস সেটাই হলো ভি, মানে একক সময়ে যে সরণ সেটাই হলো আমার বেগ। সিমিলারলি এখানেও বলতে পারবো ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, তার মানে সেম একইভাবে আমি বলতে পারবো নিচে কি আছে, নিচে আছে আমার টি, যার কারণে একক টিতে যতটুকু ডি, মানে একক সময়ে যতটুকু দূরত্ব, সেটাই হলো আমার দ্রুতি। দ্রুতিকেও ভি দিয়ে লেখা হয়, ইভেন বেগকেও ভি দিয়ে লেখা হয়। বেগের ক্ষেত্রে আমরা উপরে একটা ছোট্ট চিহ্ন দিই, ভেক্টর চিহ্ন, এস এর ক্ষেত্রে ছোট্ট একটা চিহ্ন দিই, কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমার কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না, কেননা এটা স্কেলার রাশি। আশা করি দূরত্ব থেকে কিভাবে দ্রুতি আসে আর সরণ থেকে কিভাবে বেগ আসে এটা আমরা বুঝে গেছি। এতক্ষণের আলোচনা থেকে আমরা সামারি যেটা পেতে পারি সেটা হলো আমার দ্রুতি হবে দূরত্ব ডিভাইড বাই সময়, বেগ হবে সরণ ডিভাইড বাই সময়। তাহলে সংজ্ঞা যদি বলতে চাই, একক সময়ে যে সরণ সেটাকে বলতেছি বেগ, একক সময়ে যে দূরত্ব সেটাকে বলতেছি দ্রুতি। এখন আমরা যদি এটার একক বের করতে চাই, একটু খেয়াল করো, আমরা কিন্তু দেখেছিলাম যে সরণের একক আমরা লিখছিলাম মিটার, আর টাইমের একক সারা জীবন আমরা জানি সেকেন্ড। সিমিলারলি দূরত্বের একক ছিল মিটার, টাইমের একক সারা জীবন সেকেন্ড। তার মানে তুমি দ্রুতিই নাও বা বেগই নাও, দুই ক্ষেত্রে তোমার এককটা আসতেছে উপরে মিটার নিচে সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। এই যে এটাকে যেভাবে লেখা হয় তোমরা ম্যাথে পড়বা যে নিচে কিছু একটা থাকলে ওটার পাওয়ার -1 লেখা যায়। তার মানে আমার বেগের একক যেটা দাঁড়ালো, বেগ বা দ্রুতি, সেটার একক হলো মিটার পার সেকেন্ড। মাত্রা কি দাঁড়াবে, মাত্রার ক্ষেত্রে সেম একইভাবে চিন্তা করো, এস এর মাত্রা কত, এস এর মাত্রা একটু আগে শিখছি এল, আর টি এর মাত্রা হয়, টাইমের মাত্রা হয় টি, তাহলে টাইমের মাত্রা টি, কিন্তু টাইম যেহেতু নিচে আছে যার কারণে আমি একটা -1 দিব, আর মাত্রা লিখলে সুন্দর করে এরকম করে বক্স দিয়ে দিতে হয়। তার মানে এখানে থেকে কিন্তু আমি মাত্রা আর একক এই দুটো বিষয় শিখে নিলাম। তো মাঝে মাঝে এখানে একক থেকে প্রশ্ন আসে খ নাম্বারে, ধরো প্রশ্ন আসলো 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো, বলতে কি বোঝো 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো, 20 মিটার পার সেকেন্ড বলতে বলছি 20 মিটার পার সেকেন্ড বেগ। অ্যাকচুয়ালি বেগ মানে কি, বেগ মানে কি, বেগের সংজ্ঞা থেকে আসো। বেগ মানে আমরা কি সংজ্ঞা পড়ছিলাম, প্রতি একক সময়ে যতটুকু সরণ হয়। তার মানে এখানেও কিন্তু সেম, প্রতি একক সময়ে যতটুকু সরণ হচ্ছে। এটাকে যদি একটু ভেঙে লিখি, এভাবে লেখা যায় ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এটাকে ভেঙে লিখলে এরকম লিখতে পারবো 20 মিটার ডিভাইড বাই 1 সেকেন্ড। তার মানে এটাকে যদি ভেঙে লিখে দেখো, এম উপরে এস নিচে, যার কারণে ইনভার্স 1, তার মানে 1 সেকেন্ডে যদি 20 মিটার দূরত্ব অতিক্রম করে, বা 1 সেকেন্ডে যদি সরণ 20 মিটার হয়, তাহলে আমি তাকে বলবো 20 মিটার পার সেকেন্ড। যদি আমি এক্ষেত্রে বলি 1 সেকেন্ডে আমার দূরত্ব অতিক্রম করে 20 মিটার, তাহলে বলবো দ্রুতি 20 মিটার পার সেকেন্ড। আর যদি এভাবে বলি যে 1 সেকেন্ডে আমার সরণ হচ্ছে 20 মিটার, তাহলে আমি বলবো বেগ 20 মিটার পার সেকেন্ড। তো
তাহলে এরকম খ নম্বরের প্রশ্ন আসলে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো, এভাবে ভেঙে সুন্দর মতো কিন্তু লিখতে পারবো যে এটা মানে বোঝায় 1 সেকেন্ডে কোনো বস্তু 20 মিটার দূরত্ব অতিক্রম করে বা 20 মিটার সরণ হয়, যে কোনো একটা লিখলেই হবে। যদি আমার প্রশ্নে মেনশন না করা থাকে এটা বেগ নাকি দ্রুতি, আর যদি প্রশ্নে বেগ মেনশন করা থাকে অবভিয়াসলি আমার সরণ লিখতে হবে।